রাধে রাধে, চলে এসে যাচ্ছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের ছোট্ট নারগোপালেরই একটা গল্প বলবো। তো এই গল্পটা হচ্ছে মানে আমাদের ছোট্ট নারগোপালেরই গল্প। এবার এই গল্পটা ছোট্ট গোপাল একটা অন্যায় করেছিল আর যশোদা মা তাকে সাজা দিয়েছিল, আর সেই কথাটাই আজ আমাদের গল্প। তো তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি আগের একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি ছোট্ট নারগোপালের একটা গল্প বলেছি। তো আজকেও আমি ছোট্ট নারগোপালের একটা গল্প বলবো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, নারগোপালের গল্পটা বলা শুরু করি। আমাদের ছোট্ট নারগোপাল একদিন ঘুম থেকে উঠে আমার যশোদা আমাকে বলছে, মা ও মা, মা দাদা ভাই কোথায়? দাদা ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। দাদা ভাইয়ের ঘরে তো আমি গেলাম, দাদা ভাইকে দেখতে পাইনি। তখন যশোদা মা বলছে, ও মা তুই জানিস না দাদা ভাই তো রোহিণী মায়ের সঙ্গে রাঘবদের বাড়ি গেছে, ওদের বাড়ি আজ পুজো আছে না। তখন শ্রীকৃষ্ণ মানে আমাদের নারগোপাল তখন যশোদা মা বুঝতে পারলেন যে আমাদের ছোট্ট নারগোপালের রাগ হয়েছে। তখন এবার যশোদা মা বললেন, রাগ করার কোনো দরকার নেই, দাদা ভাই তো তোকে ডেকেছিল, তোর তো ঘুমই আর ভাঙবে, আর তো রাগ করে থাকতে হবে না। আমি এই হাঁড়িটা ভর্তি হয়ে গেলে আমরাও রাঘবদের বাড়ি যাব। তখন শ্রীকৃষ্ণ মানে নারগোপাল বলছে, সত্যি মা? বলে যে হ্যাঁ সত্যি, আগে আমি এই হাঁড়িটা ভর্তি করে দিই। তখন তো আমাদের গোপালের ননি থেকে একটু লালসা এলো। যশোদা মাকে ভয় বলছে, ও মা একটু দেবে? তখন যশোদা মা বলছে, না এখন ননি খাওয়া যাবে না, আগে পুজো হয়ে যাক, পুজোতে আমি এই ননিটাই উৎসর্গ করবো বলে বানাচ্ছি, আগে পুজো দিয়ে দিই, তারপরে যত ইচ্ছা ননি। তখন আবার যশোদা মা বলছে যে আমি তোকে এখন একটু দুধ দিচ্ছি, দুধ। তখন একটা গলা শুনতে পেল যশোদা মা, নন্দরানী ও নন্দরানী। যশোদা মা বলছে, কি হলো গো, এত হাঁপাচ্ছ কেন, আর এত দৌড়ে দৌড়ে এলে কেন? তখন সেই মহিলাটা বলছে যে নন্দরানী দেখো না, আমাদের এই 2 মাসের বাছুরটা কিরকম জানি একটা করছে। তখন মানে যশোদা মা বলছে, কি হয়েছে তার? তখন বলছে, তুমি একটু গিয়ে দেখবে চলো না, আসলে বাড়িতে কেউ নেই, সবাই তো রাঘবদের বাড়ি গেছে, ওদের বাড়ি তো পুজো আছে না। তখন যশোদা মা বলছে, আমাদের বাড়িতেও তো কেউ নেই, রোহিণী মাও নেই, উনিও তো রাঘবদের বাড়ি গেছে, আমি এবার কানাইকে ফেলে একা কি করে যাই বলো তো? তখন সেই মহিলাটা কাঁদতে কাঁদতে বলছে, ও যশোদা মা, আমি কি তাহলে আমার বাছুরটা মরে যাবে? যশোদা মা বলছে, আচ্ছা আচ্ছা তুমি কেঁদো না। আর তারপর কানাইকে বলছে, কানাই একটা বড় বিপদ হয়ে গেছে, তুমি চুপচাপ বসো, কোনো দুষ্টুমি করো না, আমি এক্ষুনি বাচ্চাটাকে দেখেই চলে আসছি। তখন কানাই চুপ ছানা বল, মুখে খেতে না দিয়ে মা চলে গেল, আমার তো খিদে পেয়েছে। তখন যশোদা মা অনেকটা দুধই চলে গেছে। তখন কানাই ডাকছে, মা ও মা, আমাকে খেতে দিয়ে দিলে না, আমার খুব খিদে পেয়েছে। তো এবার যশোদা মা তো অনেকটা দুধ চলে গেছিল, তাই জন্য যশোদা মা শুনতে পেয়েছে। এবার কানাই মনে মনে ভাবছে, আমাকে যখন খেতে দিয়ে চায়নি, আমি তখন ননি ওদের ছোট হাঁড়ি ননিটা সে খেতে শুরু। এবার খেতে খেতে তার মনে হলো, যাই ঘরে গিয়ে আরামে বসে খাই। আর ছোট ননির হাঁড়ি হলে কি হবে, অনেকটাই ছিল আর অনেকটা ভারী ছিল আমাদের ছোট কানাই। বাবা এবার আমি তোমাকে খেতে দেব। আর এসে বারান্দার ওরকম উঠোনের ওরকম অবস্থা দেখে
যশোদামা তো অবাক, সে রেগে মেগে কানাইকে খুঁজতে শুরু করে। কানাই, এই কানাই, দুষ্টু ছেলে, কোথায় গেলি? বলছে। তখনই যশোদামায়ের কানাইয়ের পায়ের ছাপ দেখে। তখন যশোদামা বলছে, এই তো কানাইয়ের পায়ের ছাপ, এইটা ধরে গেলে এই দুষ্টুটাকে খুঁজে পাওয়া যাবে। এবার ওদিকে কানাই একটা নির্জন জায়গায় গিয়ে বসে বসে মনে করছে আর ভাবছে যে এই জায়গাটা বেশ নির্জন, এই জায়গাতে আর কেউ আসবে না, আসবে বলে মনে হয়। তখন আমার ভাবছে যে আমি মনি খেয়ে নেব, আর মা আমাকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে মায়ের মনটাও গলে যাবে, আর আমার কোনো শাস্তিও হবে। আর মা যদি আমাকে রেগে মেগে খেতে নাও দেয় তাহলেও কিছু হবে না, তো নদীটা পেট ভরে খেয়ে নেবে। বলছে আমাকে তাহলে কোনো শাস্তিই পেতে হবে না। তখন যশোদামা তার পিছন দিক থেকে এসে বলছে, হ্যাঁ রে দুষ্টু, তুই যা অন্যায় করেছিস তার কোনো শাস্তি দেবো না তোকে, তোকে তো আমি ভালোবাসি। এবার কানাই পিছন ফিরে দেখে যশোদামা কানাইয়ের ধরাস করছে। এবার মনে হয় আমি নিঘাত গেলাম, তাই তো, এটাই তো ভাববে কানাই। এবার তখন যশোদামা বলছে, হ্যাঁ রে দুষ্টু, তোকে আমি কিছুক্ষণ খেতে না দিয়ে চলে গেছি বলে তুই আমার মনি খেয়ে নিবি, যে আমি পুজোয় উৎসর্গ করবো বলে রেখে দিয়েছিলাম, দাঁড়া তোর ব্যবস্থা করছি। এই শুনে তো কানাই দৌড় দিল, দৌড়াতে বলছে যে মা আর করবো না, ছেড়ে দাও। তখন যশোদামা বলছে, তোকে আমি আর ছেড়ে দেবো? তোর আমি এই ভুলন্ত কান্নাই আর ভুলছি, খালি নটাঙ্গি কান্না, তাই তো? দেখ এবার তো খুব বড় সাজা দেবো বলে যশোদামা এবার কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে, চল তোকে আমি এবার শাস্তি দেবো, তুই যা অন্যায় করেছিস এবার তোর আর কোনো নিস্তার নেই। তখন কানাই বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমায় শাস্তি দাও, আচ্ছা আজকে তুমি না হলে সারাদিন আমায় খেতে দিও। তখন যশোদামা বলছে, আমাকে বোকা পেয়েছিস, আমাকে ভোলাবি? আমি কি জানি না তুই আগে থেকে নুনি খেয়ে পেট ভরিয়ে রেখেছিস? তখন কানাই ভাবলো, মা এটা কিভাবে জানতে পারলো? তখন যশোদামা তাকে টেনে নিয়ে গিয়ে এবার ভাবছে ওকে কি শাস্তি দেওয়া যায়, কি শাস্তি দেওয়া যায়। তখন দেখলো নুনি তৈরি করার কড়া, সেই কড়াটায় মানে অনেক পাশে অনেক দড়ি পড়েছিল। তখন বললো, ওকে আমি এই কড়ার সঙ্গেই বাঁধ, তুই যেমন পুজোর উৎসর্গ করার নুনিটা খেয়েছিস তেমন আমি তোকে এই নুনি তৈরি করার কড়ার সঙ্গেই বাঁধব। তখন এবার শ্রীকৃষ্ণকে নিয়ে গেল কড়ার কাছে। এবার তখন যশোদামার কাছে আরো একটা আওয়াজ এলো, একই মহিলা তাকে ডাকছে, নন্দরানী, ও নন্দরানী। এবার বলতে বলতে নন্দরানীর কাছে এলো, এসে বলছে যে নন্দরানী তুমি এখানে কি করছো? তখন আবার আমাদের যশোদামা বলছেন যে তোমার বাচ্চা ঠিক হয় না? তখন সেই মহিলাটা বলছে যে হ্যাঁ গো নন্দরানী, তোমার কথা মতো বাছুরটাকে মায়ের কাছে ছেড়ে দিয়েছে, মায়ের দুধ খেয়ে সে এখন সুস্থ আছে। আর মহিলাটা বলছে, তা তোমার ওই উঠোনের অবস্থা কে করলো? কিভাবে হলো তোমার ওই উঠোনের অবস্থা? তখন যশোদামা বলছে, কে আবার করলো? আমার এই দুষ্টু ছেলে। তখন বলছে, ওকে আমি এবার শাস্তি দেবো বলে এখানে নিয়ে এসেছি। তুমি কি করবে গো? তখন এবার বলছে, ওকে এই কর্তার সঙ্গে আমি বেঁধে রাখবো। তখন এবার বাঁধছে, দড়িটা ছোট, এবার কৃষ্ণ হাসছে। এবার বলছে, যশোদামা বলছে, হেসে কোনো লাভ নেই রে বেটা, তোকে আমি ঠিক বাঁধবো, দরকার পড়ে আমি দড়ি জুড়ে নেবো। দড়ি জুড়েছে, দড়ি জুড়তে দেখলো সেই একই ফাঁক, দড়ি আর বাঁধা যাচ্ছে না, ছোট হলো। তখন যশোদামা দেখলো ওটা ছোট হলো, হ্যাঁ ঠিক 4 আঙুলের মতো ছোট, 4 আঙুল দড়ি তুলেই বড়। তখন যশোদামা একটা দড়ি দেখতে পেলো যেটা 4 আঙুলেরও বড়। এবার যশোদামা বলছে, এই তো এটা 4 আঙুলের থেকেও বড়, এইটা থেকে তো তোকে আমি অবশ্যই বেঁধে দেবো। ওই দড়িটা জুড়লো, জুড়ে দেখলো সেই একই ফাঁক, সেই একই মানে 4 আঙুলই। তখন এবার শ্রীকৃষ্ণ হাসছে,
তখন মানে পাশে থাকা মহিলাটি বলছে যে ও নন্দরানী, ছেলেটার হয়তো খিদে পেয়েছিল, খাচ্ছিল, তা তা বলে ওকে এত বড় শাস্তি দিতে? আর তুমি তো জানো নন্দরানী, ও আর 5টা বাচ্চার মতো সাধারণ নয়। তখন বলছে তুমি ওকে কেন মারছো বলো, তুমি তো জানো ও সাধারণ নয়। এবার মানে নন্দরানী বলছে, মানে আমাদের যশোদা মা বলছে যে আমি অন্য ছেলে হলে মারতাম না, কিন্তু এটা ছেলে, আমি ছাড়া এই পৃথিবীটা কেউ জানে না এটা কে। তখন এবার বললো ও নন্দরানী, তুমি তো এবার ওকে বাঁধতে বাঁধতে অনেক ঘেমে গেছো গো। তখন আবার কৃষ্ণ মনে হলো মা তো অনেক কষ্ট পাচ্ছে, মা তো ক্লান্ত হয়ে পড়ছে। যশোদা মা বলছে এই দেখো না, কানাইকে বাঁধতে বাঁধতে আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম। তখন আমার পাশে থাকা মহিলাটি বলছে যে তাই জন্যই তো বলছি ওকে আর বেঁধো না। বলছে না, ওকে আমি বেঁধেই ছাড়। তখন যশোদা মা কিছুক্ষণ বসে, তখন কানাই বলছে ও মা, বাঁধবে না আমায়? দেখো এবার ঠিক হবে, হাল ছেড়ে দিলে কি করে হবে? তুমিই তো বলো যে কোনো কাজের হাল ছাড়ার আগে বারবার চেষ্টা করতে হয়। তখন যশোদা মা এবার দেখলো কৃষ্ণ কথাটা বলার সাথে সাথে যশোদা মা মানে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করলো, দেখলো খুব সহজেই তাকে বাঁধা হলো। তখন যশোদা মা বলছে এই তো তোকে অবশেষে বাঁধতে পারলাম, আমি যতক্ষণ না আসছি তুই এখানে ততক্ষণ বসে থাকবি। তখন নন্দরানী সেই মহিলাটাকে বলছে যে কি গো, তুমি জল আনতে যাবে না? বলছে হ্যাঁ সে না হয় যাবো, কিন্তু কানাই এখানে একাই থাকবে? তখন নন্দরানী বলছে হ্যাঁ থাকবে, ও একাই থাকবে, এটাই ওর অন্যায়ের সাজা। তখন নন্দরানী সেই মহিলাটার হাতটা টেনে ধরে নদীর ঘাটে যায়। এবার নদীর ঘাটে যাওয়ার পর কৃষ্ণ মনে মনে ভাবছে যে আচ্ছা মা, আমি না হয় তুমি যতক্ষণ আমাকে বেঁধে রাখলে, যতক্ষণ না আসলাম ততক্ষণ বসে থাকো, কিন্তু তুমি আমায় এক জায়গায় বসিয়ে রাখতে পারবে তো? বলে কৃষ্ণ হাসছে। তো রাধে রাধে বন্ধুরা, এই গল্পটা কিন্তু এখানে শেষ হয়নি, আরো অনেক মানে বড় গল্প আছে, গল্পটা অনেকটাই বড়। এটা ছিল প্রথম পার্ট আর কি। তো সময় তো মানে ভিডিওটা তো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তো তাই বলছি আমি যে এটা প্রথম পার্ট ছিল, আর দ্বিতীয় পার্টটা কাল আমি তোমাদের দেখিয়ে দেবো বা ভিডিওটা করে দেবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। হ্যাঁ, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও এক্ষুনি, কারণ দ্বিতীয় পার্টটা তো দেখতে হবে না, তাহলে গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে। কি ঠিক বললাম তো? তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই জয় গো নিতাইয়ের জয়। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করি। তো পার্ট 2 দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু বারবার বলছি, চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে না আর মানে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই, টাটা।